সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ক্রিয়েশন। আর আমি তোমাদের সাথে আছি তানিয়া। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে কোনো রকম ভ্লগ আমি শেয়ার করব। তো আজকের ভ্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে। যদি ভ্লগটাতে আমি কী কী করেছি সেটা জানতে হয় তোমাদেরকে পুরো ভ্লগটা দেখতে হবে। তো সঙ্গে থেকেও এখন বাজে 9টা আর আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ আমার হয়ে গেছে। এবার আমি একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে বেশি না, সকালবেলা উঠে আমি একটু বরফ অ্যাপ্লাই করি ফেসে, তো ওটাই অ্যাপ্লাই করব। এরপর আমি সকালবেলা উঠে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই, সেটাই খাবো। দেন আমি ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো আজকের ব্রেকফাস্টটা আমি করছি গোলা রুটি দিয়ে। এটা দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্টটা সেরে নেবো। এখন বাজে প্রায় 11টা, পৌনে 12টা। তো এখন লাঞ্চটা আমি করে নিয়েছি, কারণ আমরা বেরোবো। কোথায় যাব তোমাদের আমি শেয়ার করব কোথায় যাচ্ছি। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। এরপর আমি রেডি হয়ে গেছি আর আমি খুব এক্সাইটেড। এখানে আমার সুন্দরী মাকে দেখে নাও। তো এরপর আমি মা পিসি মিলে বেরিয়ে পড়েছিলাম অটো ধরে। তারপর আমরা মেট্রো স্টেশনে যাব। তো এখানে আমরা অটো থেকে নেমে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আগেও তোমাদের বলেছি যে আমাদের বালুশানী থেকে যাওয়ার সময় যে ভিউটা দেখা যায় বেশ ভালো লাগে, আর বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল। আর আমাদের সাথে কিন্তু আশিসও যাচ্ছে, আর এখানে আমি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সিনারি দেখছি। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম মেট্রো স্টেশনে। তো যাত্রাপথে কিন্তু দিদিও আমাদের সাথে জয়েন করেছিল। তো এরপর আমরা এটা হচ্ছে স্প্ল্যানেট থেকে আমরা বাস ধরে যাব। তো আমরা গেছিলাম কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরীতে। আর এখানে আমি বাসে বসে বসে আমার জামা ঠিক করছি, যাই হোক। এরপর ওখানে আদি ঢাকেশ্বরীতে গিয়ে একের পর এক বেনারসি দেখে আমার মাথা তো ঘুরে যাচ্ছিল। কোনটা নেব বুঝেই পাচ্ছিলাম না। ওদের ওখানকার স্টাফরা এত ভালো ছিল, মানে বলার মতো নয়। তো এরপর কেনাকাটি করে শাড়ি ঠাড়ি কিনে নিয়েছিলাম। তো কোন শাড়িটা নিয়েছি ওটা বিয়ের ব্লগেই তোমরা দেখতে পাবে। খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগটা আসবে। তো কলেজ স্ট্রিটেই না রয়েছে এই ক্যাফে হাউসটা, মানে কফি হাউসটা। ক্যাফে হাউস কেন বলছি, কফি হাউসটা। তো আমি কখনোই যাইনি কফি হাউসে। তো আমরা সবাই মিলে কফি হাউসে উঠে গেছিলাম। আর কত পুরনো বিল্ডিং দেখো। তো পুরো ভিউজটা দেখে নাও কফি হাউসের। এখানে দিদি আসছে আর এখানে অলরেডি আমরা বসে পড়েছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম পেঁয়াজি, মানে পেঁয়াজ পকোড়া বলেছিল ওরা, আর কফি। তো সেটাই খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বড়বাজারের চিতপুরের উদ্দেশ্যে। আর এখানে আশিসের আশীর্বাদের পাঞ্জাবি আমরা দেখছিলাম। তো এই দোকানটায় দেখেইছিলাম কিন্তু আমাদের ভালো লাগেনি, তো আশিসের জন্য আমরা নিইনি এই পাঞ্জাবিটা। এরপর কেনাকাটি হয়ে যাওয়ার পর কী জোর যে আমাদের খিদে পেয়েছিল, আর কোনো জায়গায় আমরা খাবারের কোনো দোকান পাচ্ছিলাম না। তো অনেকটা হেঁটে যাওয়ার পর আমি আর আশিস এই দোকানটা পেয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে নিয়েছিলাম। আর আশিস সব নিয়ে, মানে কাপড় জামা নিয়ে আমাকে বাড়ি দিয়ে আসছিল আর কি। তো শপিং করে এসে খুবই টায়ার্ড, মতলব আর কিছু বলার মতো নেই। তো এখন আমি জামা টামা চেঞ্জ করে নিয়েছি, এখনও ফ্রেশ হইনি পুরোপুরিভাবে। তো মুখের মেকআপে কিছু করা ছিল সেগুলোকে তুলে নেব। আর ডিনারে কিছু করছি না, কারণ এগ রোল খেয়ে নিয়েছি, ওটাতেই পেট ভরে গেছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে তাহলে কি করতে হবে জানাই আছে, যে লাইক করে দিও, শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।